দেখুন মা, আমরা আর আপনাকে খাওয়াতে পারবো না। 6 মাস আমাদের কাছে আছেন, এবার 6 মাস ভাইয়ের কাছে যান। আমি তোর মা, তোর ভাইয়ের অবস্থা কেমন একবার দেখ। এই বাড়ি তোমার দাদা করেছে, মানে আমার স্বামী। আমার স্বামী যেটা করেছে সেটা পুরোটাই আমাদের। তোমার স্বামী তো যাবে মাঠে কাজ করতে, আমার বর অফিসে যাবে। আমাকে এক্ষুনি ভাত তরকারি করতে হবে। এতই যখন তাড়া, তাহলে একটা চুলা বানিয়ে নাও। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরো বাড়াবে, তবেই তো আমরা আরো নতুন গল্প আপনাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ। গ্রামের একধারে একটা ছোট্ট পাকা বাড়ি, কিন্তু এই বাড়ির বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে আছে 5 জন। চলছে সকাল থেকে তুমুল এক ঝগড়া। ঝগড়ার দাপটে বাড়ির চালে কাক চিল কিছুই বসছে না। দেখুন মা, আমরা আর আপনাকে খাওয়াতে পারবো না। 6 মাস আমাদের কাছে আছেন, এবার 6 মাস ভাইয়ের কাছে যান। বড় বউ, তুমি এই কথা বলছো? খোকা, তুই বউকে কিছু বলবি না? যতই যাই হোক, আমি তোর মা। তোর ভাইয়ের অবস্থা কেমন একবার দেখ। আপনার খোকা আমাকে কিছু বলবে না, ওরা এত কিছু বলার সাহস নেই। আমি বললাম তো, আমি কিন্তু আপনাকে আর খাওয়াতে পারবো না। আমি কি তোমার ঘরে এমনি এমনি খেতাম নাকি? আমি তোমার ঘরে খেতাম, তার কারণ হচ্ছে আমি রাত দিন পরিশ্রম করতাম, গাধার মতো খাটতাম। না না না, ঠাকুমা আমার সাথে থাকবে। ঠাকুমা কোথাও যাবে না। চুপ কর, নয়তো একটা জোরে থাপ্পড় মারবো। তাহলে এতই যখন শরীরের ক্ষমতা, খেটে খান। যান, ছোট ছেলের সংসারে যান। এই সময় ছোট বউ এগিয়ে আসে। ঠিক আছে দিদি, তুমি যখন চাইছো মা আমাদের কাছে থাকবে, তাহলে তাই হবে। তবে একটা কাজ করো, সম্পত্তির পুরোটা অর্ধেক ভাগাভাগি করো। কদিন থেকেই দেখছি তোমার মতিগতি একদম ভালো না। আমি এটাই চাইছিলাম, অনেক দিন থেকে চাইছিলাম সম্পত্তির ভাগ করতে। হ্যাঁ, সম্পত্তি, বাড়ির সব কিছু ভাগাভাগি করো। হায় হায়, এই সব দেখার আগে মরণ হলো না কেন আমার? কি বলছো? বাড়ি ভাগাভাগি হবে? এই বাড়ি তোমার দাদা করেছে, মানে আমার স্বামী। আমার স্বামী যেটা করেছে সেটা পুরোটাই আমাদের, তোমাদের কিচ্ছু নেই। যাও, এক্ষুনি বেরিয়ে যাও সকলে। এই বলে বড় বউ ছোট বউকে ধাক্কা দেয়। ছোট বউ পড়ে যাচ্ছিল, শাশুড়ি মা তাকে সামলে নেয়। বড় বউ, সাবধান। তুমি জানো না ছোট বউ এখন অন্তঃসত্ত্বা? তুমি কি করছো? তুমি কি জ্ঞান গম্য হারিয়ে ফেলেছ? বাবু একটা ভালো চাকরি পেয়েছে, অমনি তুমি সবাইকে দূরছাই করছো। এতদিন কোথায় ছিল তোমার এই গরম? যান যান, বেরিয়ে যান, অনেক কথা বলেছেন। বড় বৌমা ঘরের ভেতরে ঢুকে যায়। ভেতর থেকে কটা জিনিস ছুঁড়ে বাইরে ফেলে দেয়। ছোট বউ আর অরুণিমা দেবী গাছের তলায় এসে বসে। চিন্তা নেই বউ, আমাদের ওই ছোট্ট কুঁড়ে ঘরটা আছে, ওটাই আমরা মেরামত করে নেব। সবকিছু আলাদা হয়ে যায়, বাড়ি, জমি, গাছপালা, এমনকি পুকুরও। কিন্তু গন্ডগোল বাঁধে একটা রান্নাঘর নিয়ে। সেই রান্নাঘরটা ভিটে জমির একদম মাঝে। ঠিক আছে, রান্নাঘরটা নয় দুজনের সমানভাবে ব্যবহার করব। ঠিক আছে, একটা সময় তুমি রান্না করে নিও, বাকি অন্য সময় আমি রান্না করে নেব। সব কিছু আলাদা হয়ে যায়, কিন্তু একটা রান্নাঘর নিয়ে প্রত্যেক দিন সকালবেলা শুরু হয় 2 বউয়ের মধ্যে ঝগড়া। বড় বউ ইচ্ছে করে অনেকটা সময় নিয়ে কাজ করে। ছোট বউয়ের রান্না অন্য কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়। সেদিন ছোট বউ জল গরম করছিল চা করবে বলে। এমন সময় রান্নাঘরের মধ্যে প্রবেশ করে বড় বউ। সরে যাও, সরে যাও বলছি, এক্ষুনি সরে যাও। তোমার দাদা এখন অফিসে যাবে, তার জন্য ভাত, ডাল, তরকারি করতে হবে। দিদি, আমি জলটা গরম করে নিই, চা করব তো, তারপর না হয়। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমাকে যে শাশুড়ি মা ডাকছেন। ছোট বউ বরাবরই খুবই বাধ্য।
শাশুড়ি মা ডাকছে শুনে রান্নাঘর থেকে যেই বেরিয়েছে অমনি বড় বউ রান্নাঘরটা দখল করে নেয়। একটার পর একটা রান্না করতে থাকে। ছোট বউ বারবার এসে বলে, কিন্তু বড় বউ সেটা শোনে না, বরঞ্চ উল্টে ঝগড়া করতে থাকে। তোমার স্বামী তো যাবে মাঠে কাজ করতে, আর বুড়ি শাশুড়ি তো সারাদিন ঘরেই বসে থাকবে। যখন হোক চা খেলেই হবে। আমার বর অফিসে যাবে, আমাকে এক্ষুনি ভাত তরকারি করতে হবে। সরো বলছি। ছোট বউ মন ভার করে ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে বসেছিল তার শাশুড়ি মা অরুণিমা দেবী আর তার বর। থাক থাক, আমি শুনতে পেয়েছি বাছা, বুঝতে পেরেছি। বাবু যা তো, আজকে কাজে চলে যা। মাঠে সবজি কেটে বাজারে বিক্রি করতে হবে। তুই আর দেরি করিস না, দেরি হয়ে গেলে ও পাশে সবজি বিক্রি হবে না। চলে যা চলে যা, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, একেবারে ভাত খাবো। এদিকে ছোট বউ সবজি কুটিয়ে সমস্ত কিছু প্রস্তুত করে রান্নাঘরে গিয়ে দেখে বড় বউ তখনও রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। আরে দিদি, এবার তো ওঠো, আর কত কি রান্না করবে বলো তো? তখন থেকে রান্না করে যাচ্ছে। জল গরম হচ্ছে, জল গরম হচ্ছে। তখন থেকে এই করে করে 12টা বাজিয়ে দিচ্ছ। আমি কখন রান্না করব? হ্যাঁ, আমার বর তো এলো বলে। এতই যখন তাড়া, তাহলে একটা চুলা বানিয়ে নাও। দিদি, সব কিছু এমনভাবে করো না, একদিন দেখবে তুমি বিপদে পড়বে, তখন আমাদের কথাই মনে পড়বে। আমাকে বিপদের ভয় দেখাচ্ছে। জানি জানি, আমার বর বড় জায়গায় চাকরি করে, দেখবো। যাও যাও, এখন আমাকে আর জ্বালাতন করো না। আজকে আর এই চুলা আমি দেব না। এদিকে শাশুড়ি মা সেই চুলোর কাছে এসে উপস্থিত হয়। বড় বউ, এই চুলার একটা নির্দিষ্ট সময় বাঁধা ধরা হয়েছিল। একটা সময় তুমি ব্যবহার করবে, একটা সময় ছোট বউ। সকাল থেকে তুমি সারা দিন এই চুলা নিয়ে পড়ে আছো। আমাদের কখন রান্না হবে বড় বউ? গরম জল করছি তো মা, এখন আমি চুলা দিতে পারবো না। আপনারা অন্য একটা তৈরি করে নিন, যদি এতই তাড়া থাকে। এদিকে সময় মতো চুলো পাবে এই ভাবতে ভাবতে বেলা গড়িয়ে যায়। ভাত রান্না আর হয় না। ওই দিক থেকে মোহনলাল যখন জমির কাজ ছেড়ে বাড়ি ফেরে, তখন তার পেটে চরম খিদে। বউ, ভাত দাও, বড্ড খিদে পেয়েছে। রান্না তো হয়নি এখনো। হ্যাঁ, রান্না হয়নি কেন? বর্দি চুলা ছাড়েনি, করব কি করে? মোহনলালের পেটে যথেষ্ট খিদে ছিল। সকাল থেকে মাথা গরম হয়ে আছে। কদিন থেকে পরিবারের ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে। পুরো রান্নাঘরটা বড় বউ নেবে বলে ঠিক করেছিল, কিন্তু অরুণিমা দেবী সেটা হতে দেয়নি বলে বড় বউ ছলে বলে কৌশলে তাদের রান্না করতে দেয়নি। এদিকে মোহনলাল মাথা গরম করে রান্নাঘরের ভেতর প্রবেশ করে। বড় বউ তখনও রান্নাঘরের ভেতরে বসে চুলোয় জল গরম করছে। তুমি এখনো জল গরম করছো? মানে সকাল থেকে জলই গরম করছো, তাই না? এই একটা চুলা নিয়ে কাল থেকে ঝামেলা চলছে। আমরা কাল থেকে রান্না করে কিচ্ছু খেতে পারছি না ঠিক করে। আজ দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে মোহনলাল একটা বাঁশের মোটা টুকরো নিয়ে চুলোর ওপরে বাড়ি মারে। চুলো ভেঙে যায়। বড় বউ ভয় পেয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুরু হয়। ঘরের ভেতর থেকে অরুণিমা দেবী, ছোট বউ, বড় ছেলে সকলে বেরিয়ে আসে। দেখো দেখো দেখো, তোমার ছোট ভাই আমাকে মারতে এসেছে, আমাকে এখানে মেরেছে। উফ, কি ব্যথা! বৌদি, মিথ্যে কথা বলবে না। আমি চুলা ভেঙেছি, কিন্তু তোমাকে মারিনি। পুলিশ ডাকো, থানায় খবর দাও, ও আমাকে মেরে ফেললো। দিদি, তুমি এমনটা করো না, আমার সংসারটা ভেসে যাবে দিদি। সংসার ভেসে যাবে যাক, তবে যত নাটক। দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। মা, আপনি কিছু বলুন। বড় বউ, ছোট ছেলেটাকে ক্ষমা করে দাও। আমরা আর তোমাদের জায়গায় কখনো আসবো না। ওই চুলা তুমি নেবে তো? আমাদের আর কিছু লাগবে না। এই রান্নাঘর আজ থেকে তোমার। বড় বউ কারো কথা শোনে না। বড় ছেলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়। ছোট ছেলেকে পুলিশে নিয়ে চলে যায়। ঘরের ভেতরে বসে ছোট বউ কাঁদতে থাকে। কান্না করো না বউ, এর শাস্তি একদিন না একদিন ও পাবেই। তুমি কান্না করো না মা, কান্না করো না।
এবার আমাদের কি করে চলবে মা? ও তো থানায় চলে গেল, আমাদের কি করে চলবে? আমার পেটের সন্তান কিভাবে? তুমি চিন্তা করো না, দেখবে ভগবান ঠিকই আমাদের সাহায্য করবে। আর আমি এতদিন খেটেছি, আমার শরীরে সেই শক্তি এখনো আছে। এমন সময় সেখানে লাফাতে লাফাতে চলে আসে ফুলকি। ফুলকি হচ্ছে বড় নাতনি। কিরে ফুলকি, তুই এখানে এলি? তোর মা দেখতে পেলে খুব বকবে। চলে যা, চলে যা এখান থেকে। ঠাকুমা, কাকাই কিচ্ছু করেনি। মা কাকাইকে শুধু শুধু পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আমি বলছি কাকাই কিছু করেনি। আমি জানি রে মা। ফুলকি তার ঠাকুমার কাছে এসে বসে, আর এমন সময় ঘরের বাইরে থেকে বড় বউ চিৎকার করতে থাকে। তুই আয় আজকে, একবার ঘরে আয়, তোর হবে। তোকে আমি মেরে পা ভেঙে দেব। পজ্জাত মেয়ে ছেলে, ঘরের ভেতরে মন বসে না তাই না? সারাক্ষণ শুধু ঠাকুমা ঠাকুমা। আমি সবাইকে বলে দেব তুমি কি করেছো। একটা কথা বললে না, মেরে পা ভেঙে দেব। তুই চিনিস আমাকে? আয় শিগগির। বড় বউ ফুলকিকে টানতে টানতে নিয়ে চলে যায়। ঘরে গিয়ে মারধরও করে। এদিকে কি করবে এই চিন্তায় দুজনে চিন্তিত হয়ে পড়ে। পরের দিন সকালবেলায় মাঠে চলে যায় অরুণিমা দেবী। বড় ছেলে কাজে চলে যায়, কিন্তু হঠাৎ একটা খারাপ খবর আসে। বড় ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর তাতেই তার দুটো পা বাদ গেছে। এই খবর পেয়ে অরুণিমা দেবী মাঠ থেকে ছুটে ছুটে হাসপাতালে যায়। গিয়ে দেখে হাসপাতালের বিছানায় শুয়ে আছে তার বড় ছেলে। পাশে বসে কাঁদছে ফুলকি আর বড় বৌমা। ও গো, তোমার কি হলো গো? এত বড় সর্বনাশ আমার কি করে হলো? দিদি তুমি কান্না করো না গো। দেখেছো মা কি হয়ে গেল? ও বাবা বাবা, তুমি আর দাঁড়াতে পারবে না কোনোদিনও? ফুলকি, এমন কথা বলতে নেই মা। এবার কি হবে মা? আমাদের কিভাবে চলবে? এবার আমরা যে পথে বসে গেলাম, আমার স্বামী যে পঙ্গু হয়ে গেল। মা, কি হবে এবার? বলেছিলাম না, একদিন না একদিন তোমরা তোমাদের পাপের শাস্তি পাবে। আমার ছোট ছেলেটাকে তোমরা জেলে পুরেছ, আমাকে এই ঘর থেকে তাড়িয়েছ, ছোট বৌমার ওপর প্রচুর অত্যাচার করেছ। দেখো এবার কি হয়, দেখো। আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আর কখনো এত বড় ভুল হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর কখনো এমন হবে না। কিন্তু মা, এবার কি হবে? অরুণিমা দেবী কোনো কথা না বলি চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন সময় ছোট ছেলে হাসপাতালের ঘরের ভেতরে প্রবেশ করে। কি শুনছি মা? দাদার এই অবস্থা কি করে? আমাকে আজকে ছেড়ে দিয়েছে। তুমি ফিরে এসেছো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা এখানে কি করছো? চলো বাড়ি চলো মা। তোমাদের ওপর তো কম অত্যাচার হলো না, তাহলে এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? আমরা তো আলাদা। এবার থেকে আমরা আলাদা খাবো, আলাদা পড়বো, আলাদা থাকবো। সকলেই ঘর ছেড়ে বেরিয়ে আসছিল। বৌমা বড় ছেলে কাঁদছে। এমন সময় ফুলকি এগিয়ে এসে কাকাইয়ের সামনে দাঁড়ায়। কাকাই, ও কাকাই, আমার বাবা তো আর কাজ করতে পারবে না। আমি কি তাহলে না খেতে পেয়ে মারা যাব? আমি কি খেতে পাবো না কাকাই? আমি স্কুলে যাব না? ও কাকাই, ও কাকাই, আমার মাকে আর বাবাকে ক্ষমা করে দাও না কাকাই, ক্ষমা করে দাও না। ফুলকির কথা শুনে সকলের চোখে জল আসে, কান্না করে ফেলে সকলে। আর তার কাকা ফুলকিকে জড়িয়ে ধরে। না মা, এরকম কথা বলো না। কাল থেকে বাড়ির একটাই চুলা হবে, দুই বউয়ের এক চুলা, আর কোনো কথা যেন না শুনি।
রে রে